বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এবং মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, এই কথার ভিত্তি কি? এই কথাগুলো কি ঠিক নাকি আমাদের দেশে প্রচলিত কথা? ঠিক এইভাবে সরাসরি হাদিস রয়েছে যেটা নাকি অর্থ হচ্ছে যে মার কদমের নিচে জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মানে মাদের কদমের নিচে জান্নাত। এইভাবে হাদিসটা জয়ীফ, এটা সঠিক না। আর ঠিক তেমনিভাবে এই ধরনের স্ত্রীর ক্ষেত্রেও স্বামীর ক্ষেত্রেও এটাও নাই। যেভাবে হাদিসটা আসছে সহি, সেটা আমরা উল্লেখ করতেছি বোঝার জন্য ইনশাআল্লাহ। হাদিসটা হচ্ছে حديث معاوية بن جاهمة السلمي أنه جاء النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أردت أن أغزو وجئت أستشيرك فقال هل لك من أم؟ قال نعم فالزمها فإن الجنة تحت رجليها. رواه النسائي والحاكم وابن ماجه والطبراني. এটা মুআবিয়া ইবনে জাহিমা আসলামী থেকে বর্ণিত। তিনি বললেন যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধ করতে আশা করতেছি, যুদ্ধ করতে যাব এবং আপনার সাথে আমার পরামর্শ চাচ্ছি, আপনার সাথে যুদ্ধ করতে যেতে চাচ্ছি। তখন রাসূলুল্লাহ বললেন, তোমার কি মা আছে? তখন সে বলল যে মা আছে আমার। তখন রাসূলুল্লাহ বললেন যে তুমি তোমার মার খেদমত করো, তার পায়ের নিচেই জান্নাত রয়েছে। এটা সহিহ হাদিস, নেসাইর 3104 নম্বর হাদিস এবং হাকিম ইবনে মাজাহ 2781 নম্বর হাদিস, তাবারানী। হ্যাঁ, তোমার মায়ের পায়ের নিচে জান্নাতের অর্থ হচ্ছে যে মায়ের পায়ের নিচে, মায়ের পায়ে ধরে রাখলে জান্নাত হবে না। অর্থ হচ্ছে যে মার খেদমত করা এবং মাকে সন্তুষ্ট রাখা, মাকে কোনো ধরনের কষ্ট না দেওয়া। মা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকে এবং তার সঙ্গে ঈমান থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, ঈমান থাকতে হবে, নামাজি হতে হবে ছেলে, দিনদার থাকতে হবে, তার মধ্যে ঈমান থাকতে হবে এবং শিরিক বেদাত থেকে মুক্ত থাকতে হবে। তারপরে সে যদি মাকে সন্তুষ্ট রাখে তবে জান্নাতে অনেক সহজে সে চলে যেতে পারবে। কিন্তু সে যদি তাহাজ্জুদ গুজার হয়, নামাজি হয়, কিন্তু মাকে সে অসন্তুষ্ট, মা তার উপর সন্তুষ্ট না, সে মার কোনো খেদমত করে না, মার নাফরমানি করতেছে, মার যে প্রয়োজন সে মিটায় না, মাকে কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে কষ্ট দিচ্ছে, তবে এই ধরনের তাহাজ্জুদ করে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে একটা লোক মুমিন হতে হবে, নামাজি হতে হবে এবং হালাল হারাম মেনে চলবে। তারপর সে যদি তার মাকে সন্তুষ্ট রাখে, মাকে ব্যবহারের মাধ্যমে, তারপর মার প্রয়োজন মেটানোর মাধ্যমে, সকল দিক দিয়ে মা তার উপর সন্তুষ্ট, তাহলে তার জান্নাতে যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে এবং তার মর্যাদা অনেক বাড়বে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন এবং তাদেরকে সন্তুষ্ট রাখার। এটা হচ্ছে মার ব্যাপার। আর স্ত্রীর ব্যাপারে যেটা আসছে সেটা হচ্ছে আন হুসাইন ইবনে মুহসিন রাদিয়াল্লাহু আনহু আন্না আম্মাতা লাহু আতাত النبي صلى الله عليه وسلم فقال لها أذات زوج أنت؟ قالت نعم. قال فأين أنت منه؟ قالت ما ألوه إلا ما عجزت عنه. قال فكيف أنت له؟ فإنه جنتك أو نارك. رواه أحمد بإسناد جيد والحاكم وقال صحيح الإسناد. হোসেন ইবনে মুহসিন থেকে বর্ণিত, তিনি বললেন যে আমার ফুফু আসলো, রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। তখন রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি স্বামী আছে? তখন সে বলল হ্যাঁ স্বামী আছে। তখন সে রাসূলুল্লাহ বললেন কোথায়? তোমার সাথে, স্বামীর সাথে তোমার কি ধরনের সম্পর্ক রয়েছে? সে বলল যে আমি আমার স্বামীর প্রয়োজন মিটাই সাধ্য অনুযায়ী এবং যেটা পারি না সেটা করি না। তখন রাসূলুল্লাহ তাকে বললেন যে তুমি কি তোমার চিন্তা কি? তুমি জানো না সে তোমার যে স্বামী সে হয়তো তোমার জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। এটা মুসনাদে আহমদে, মুসনাদে আহমদে রয়েছে, সেটা হাকিম সহিহ হাদিস। আরেকটা হাদিসে আরো স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সুন্দর হাদিস, সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো স্ত্রী যদি তার 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রমজান মাসের রোজা রাখে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে,
তাহলে সে জান্নাতের যে কোনো 8টা দরজা দিয়ে, জান্নাতের যে কোনো 8টা দরজার যে কোনো জান্নাত দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে ইবনে হিব্বানের হাদিস। আর তার বিপরীতে বলা হয়েছে যে আন সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আইয়ুমা ইমরাতিন সাআলাত তালাকান মিন গায়রি বাসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। তিরমিজি হাদিস, সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে কোনো মহিলা যদি বিনা কারণে তার স্বামীর কাছে তালাক চায় এবং তালাক নিয়ে নেয়, তাহলে সে তার জন্য জান্নাত হারাম, এমনকি সে জান্নাতের সুগন্ধও পাবে না। তিরমিজির হাদিস। তো আমরা যে হাদিস থেকে জানলাম যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে একটা পুরুষের জন্য সবচেয়ে তার যে হক সেটা মার উপর, মাকে যদি সে সন্তুষ্ট রাখতে পারে তাহলে সে সহজে জান্নাতে যেতে পারবে। আর একটা মেয়ে লোকের জন্য হলো সবচেয়ে বড় হক তার জন্য হচ্ছে স্বামী। স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে তাহলে সে অবশ্যই অনেক সহজে সে জান্নাতে যেতে পারবে। কিন্তু যদি স্ত্রী দিনদার তাহাজ্জুদ গুজার হয়েও স্বামীকে সন্তুষ্ট না রাখতে পারে তাহলে তার জন্য জান্নাতের খুশবু পাওয়াটাও অত্যন্ত কঠিন। ঠিক তেমনি ভাবে একটা পুরুষ যদি সে অনেক দিনদার হয় এবং হওয়া সত্ত্বেও যদি মাকে সন্তুষ্ট না রাখতে পারে, মার সন্তুষ্টতা অর্জন না করতে পারে, তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করি সমস্ত মুসলমানদের মধ্যে যারা পুরুষ রয়েছে তারা যেন তাদের মার খেদমতের মাধ্যমে মাকে সন্তুষ্ট রাখতে পারে এবং সৎ পথে চলতে পারে। ঠিক তেমনি ভাবে আমরা পৃথিবীর সমস্ত মেয়েদের জন্য, মহিলাদের জন্য, মা বোনদের জন্য আমরা দোয়া করি তারা যেন তাদের স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে এবং আল্লাহর আনুগত্য করতে পারে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।